আমি তোমাকে ভালোবাসি, কালের ফেরে এই কথাটি হয়ে যায় গলার ফাঁসি। যদি রাখতে পারো অনুরাগের মায়ায় জড়িয়ে চিরতরে, তবেই বলো ভালোবাসি প্রিয়, তোমার মন্দ ভালো সবটুকু ঘিরে। রাধে রাধে, মেঘার চিলেকোঠা সকলকে স্বাগত। আমার বাড়ির লোকজনের মতো যদি আপনাদের বাড়িতেও নিরামিষের নাম শুনলে মুখ বেজার হয়, তাহলে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। গোমড়া মুখে চাঁদের আলো ফুটবে নিশ্চিত। তাহলে শুরু করা যাক। আলু ফুলকপি কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিয়ে ভেজে তুলে রাখবো। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে কিছুটা আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা একটা টমেটো, জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো চালের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো। সামান্য জল দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেকে দেবো যাতে ফুলকপি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে মশলা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে গ্রেভির জন্য সামান্য গরম জল দিয়ে দেবো। জলটা বুঝে দেবেন, এই সবজির গ্রেভিটা একটু মাখো মাখোই ভালো লাগে। এবার দুটো কাঁচা লঙ্কা, সামান্য ঘি, একটু চিনি আর বেটে রাখা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনন্য স্বাদের গোবিন্দভোগ ফুলকপি, যা স্বাদে গন্ধে 10-এ 10। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। তাহলে আজকের মতো টাটা, সকলেই ভালো থাকবেন, আপনজনাদের আগলে রাখবেন। রাধে রাধে।